হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি একটা লিস্ট করলেন যে মদিনার শহরের যত গরিব, যত বিধবা নারী, যত অসহায় নারী যারা কাজ করতে পারে না, বাজার করতে পারে না, যারা মোটেও অচল, এই সমস্ত একটা লিস্ট করলেন। তখন এই সমস্ত লিস্টেড মানুষের খেদমত করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য একদল সাহাবায়ে কেরামদেরকে বাছাই করলেন। তারা বললেন যে আমরা আমরা এদেরকে সাহায্য করব। এক একজনের সাহায্য করার জন্য তারা সবাই নিয়ে গেছে। একজন বিধবা মহিলা চোখে দেখে না, ওই মহিলাকে আর কেউ নিয়ে নেই, উনি রয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আসেন আবু বকরের কাছে, এসে তিনি লিস্ট দেখে দেখে একজন মহিলা রয়ে গেছে। তিনি চিন্তা করলেন এই বিধবা অন্ধ মহিলাকে আমি সাহায্য করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় তিনি ওই মহিলার বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে দেখেন যে তার বাড়ির আশেপাশে সব পরিষ্কার। তিনি মহিলাকে ডাক দিলেন যে আমি আসছি আপনাকে সাহায্য করার জন্য। মহিলা বলছে আমার সাহায্যের কোনো দরকার নাই, একজন লোক কোথা থেকে এসে এই আমার কাজগুলো করে দিয়ে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন যে এই লোকটা কোথা থেকে আসলো। হযরত ওমর পরের দিন আবার গিয়েছেন, গিয়া মহিলাকে নক করেছেন। মহিলা বলছে বাবা আমি তো অন্ধ মানুষ, আমি দেখছি না, তবে আমার বাড়ির এই কাজগুলো একজন লোক কোথা থেকে এসে করে দিয়ে যায়, আমার কাজ লাগবে না। এইভাবে করে কয়েকদিন যাওয়ার পরে হযরত ওমর চিন্তা করলেন যে এই লোকটাকে আমাকে দেখতেই হবে, এই কোন লোক যেই লোকটা এই বিধবা অন্ধ মহিলার সাহায্য করে। হযরত ওমর পরের দিন তিনি তাহাজ্জুদের নামাজের আগে এসেই তিনি ওই মহিলার বাড়ির পাশে তিনি লুকিয়ে রইলেন। দেখেন একজন লোক একটা চাদর আপনার মুড়ি দিয়া, অর্থাৎ মুখটা এভাবে ঘুরে, তখন ওই মহিলার বাড়িতে এসে আপনার মহিলার দরজা খুলে সবগুলা এগুলা কাজ টাজ করে দিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় পিছনে গিয়ে দাঁড়াইছে যে দাঁড়ান, আপনি কে, আপনার পরিচয় কি, আপনার নাম বলে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মুখ খুলেছেন, আল্লাহু আকবার বলে। হযরতে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও একজন বিধবা মহিলার, একজন অন্ধ মহিলার এইভাবে তিনি সাহায্য করেছেন। আল্লাহু আকবার। যেদিন আমার দেশে এই সমস্ত নেতা জন্ম নিবে নিঃস্বার্থভাবে যারা কাজ করবে জনগণের, এই দিন আপনারা মনে করবেন আমাদের দেশ এরকম থাকবে না, এরকম থাকবে না। আজকে দেখেন সামান্য একটু কাজ করে ফেসবুক দিয়া সারা দুনিয়া লড়াইলে, কথা ঠিক না? কাজ করে একটু আর সারা দুনিয়ায় এগুলো প্রচার করে দেয়, এগুলা কোনো কাজে আসবে না।